এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টু ওয়াচ একটা নতুন ভ্রমণ কাহিনীতে। আমি আজকে যাচ্ছি শিয়ালদা থেকে পুরী। এখন আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। আর 2201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। এখন সময় হচ্ছে 7:58, আর 2 মিনিটের মধ্যে কিন্তু ট্রেন ছাড়বে। তৎকালে টিকিট করেছি, সবকটা রিজার্ভেশন আমাদের হয়ে গেছে টিকিটের। আর সব পরিবারে আমি যাচ্ছি জগন্নাথ ধামে। কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে, আর তারপরে আমি ট্রেনের সমস্ত ডিটেলস ট্রেনে উঠে আপনাদের সাথে শেয়ার করছি। ঘড়ির কাঁটা 8টা ছুতেই শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা হলো 2201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। 2201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে একটি জেনারেল কোচ, 7টি স্লিপার কোচ, 5টি 3 টায়ার এসি কোচ, একটি 2 টায়ার এসি কোচ এবং একটি এসি ফার্স্ট ক্লাসের কোচ আছে। আমাদের সবকটা টিকিট কনফার্ম থাকায় আমাদের লাগেজ সেটেল করতে খুব একটা অসুবিধা হয়। শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে দু সাইডের বার্থের জন্য 2টো করে চার্জিং পয়েন্ট এবং সাইড বার্থের জন্য একটি করে চার্জিং পয়েন্ট ছিল। যদিও ট্রেন ছাড়ার বেশ কিছুক্ষণ পর সেই চার্জিং পয়েন্টগুলো অ্যাক্টিভ হয়েছিল। ইলেকট্রিসিটি এবং এসি রিলেটেড কমপ্লেন করার জন্য আলাদা করে নাম্বার দেওয়া ছিল। প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য বেডিং আইটিনারি দেওয়া ছিল এবং সেগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে প্রত্যেক প্যাসেঞ্জারকে একটা করে 1 লিটারের জলের বোতল দেওয়া হয়েছিল। প্যাসেঞ্জার প্রতি এসি 3 টায়ারের টিকিটের খরচা পড়েছিল 1050 টাকা। ট্রেন জার্নির কিন্তু আরেকটা মজা হচ্ছে এই জার্নির ভেতরে বাড়ি থেকে আনা খাবার দাবার খাওয়ার। সেটা যদি আবার পরিবারের সাথে বসে খাওয়া যায় তাহলে তো ব্যাপারই আলাদা। আজকে যদিও নিরামিষ সোমবার, কিন্তু বাড়ি থেকে কিন্তু ভেজ খাবার বানিয়ে আনা হয়েছে, আর সেগুলোই এখন সব রেডি হচ্ছে। শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের টিকিট বুকিংয়ের সময়ও খাবার সিলেক্ট করা যেতে পারে, যা ট্রেনে সার্ভ করা হয়ে থাকে। এই ট্রেনের স্টপেজ যেহেতু কম, তো লোকজনের আনাগোনাও কিন্তু অনেকটাই কম। আর ট্রেনটা কিন্তু যথেষ্ট পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে রাখা রয়েছে। আমাদের যে বার্থগুলো আছে সেগুলো পরিষ্কার এবং তার চারিপাশটা পরিষ্কার আছে। আমাদের রাতের খাবার শেষ করতে করতে প্রায় 10টা বেজে গেছিল এবং রাত 10:30 নাগাদ শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস এসে পৌঁছেছিল খড়গপুর স্টেশনে। তো এখন সময় রাত 10:30। শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস এসে পৌঁছেছে খড়গপুর জংশনে। জাস্ট 3-4 মিনিটের হল্ট, তারপরে আবার এখান থেকে ছেড়ে যাবে। যারা IRCTC থেকে খাবার অর্ডার করতে চান এই ট্রেনে ট্রাভেল করার সময়, তাদের কিন্তু এই স্টেশনে এসে খাবারের ডেলিভারি হতে পারে। মানে এরপরে কিন্তু আবার ট্রেন দাঁড়াবে রাত্রির 2:30-এর সময় ভুবনেশ্বর জংশনে। তো খড়গপুরের পরে কিন্তু আর কোনো স্টেশন নেই যেখানে আপনাদের খাবার ডেলিভারি হতে পারে। তো রাতের ডিনার যদি আপনারা IRCTC অ্যাপ থেকে অর্ডার করতে চান, তো এই স্টেশনেই কিন্তু ডেলিভারি হবে। আর এছাড়াও এখানে ট্রেনে আপনারা যদি টিকিট বুক করার সময় খাবার বুক করেন, তাহলে এখানেও অ্যারেঞ্জমেন্ট আছে। মিনিট 10-এর হল্টের পরই খড়গপুর জংশন থেকে রওনা হলো শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। দুরন্ত এক্সপ্রেসের এন্ট্রান্সে কিন্তু বেশ অনেকটাই জায়গা আছে ওঠানামা করার জন্য। সেখানে একটি বড় মিরর, একটি ওয়াশ বেসিন, একটি হ্যান্ড ওয়াশ এবং 2টি ডাস্টবিন রয়েছে। এছাড়াও ট্রেন অ্যাটেন্ডেন্টের জন্য একটি বেডিংয়েরও ব্যবস্থা রয়েছে। প্রত্যেক কোচে 4টি করে ওয়াশরুম রয়েছে, যার মধ্যে 2টি ইন্ডিয়ান এবং 2টি ওয়েস্টার্ন। টয়লেটের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জল সম্পর্কে এমার্জেন্সি হেল্পলাইন নম্বরও দেওয়া রয়েছে। ওয়াশরুমের ভেতরে একটি হ্যাঙ্গিং, একটি বড় মিরর, একটি ওয়াশ বেসিন
এবং একটি হ্যান্ড ওয়াশ রয়েছে। এছাড়াও একটি এমার্জেন্সি এক্সিট উইন্ডো, ফ্লাশ, ওয়েস্টার্ন টয়লেট এবং টেলিফোন শাওয়ার রয়েছে। ট্রেনে বসে ট্রেনের গতিবেগ মাপতে মাপতে ঘড়ির কাঁটা যে কখন এগিয়ে গেছে বুঝতেই পারিনি। ভ্রমণপ্রেমীদের কাছে কিন্তু এই ট্রেন জার্নির একটা আলাদাই মজা আছে, এটা কিন্তু ফ্লাইট অথবা অন্য কোনো রোড ট্রিপে নেই। রাত 11:30 নাগাদ টিটি এসে সমস্ত নতুন প্যাসেঞ্জারের টিকিট চেক করে গেল। একে একে সব প্যাসেঞ্জাররা রাতের খাওয়া দাওয়া শেষ করে তাদের বেডিং রেডি করে শুয়ে পড়েছিল। কেউ কেউ ব্যস্ত হয়ে পড়েছিল তাদের মোবাইলের স্ক্রিনে, আর কেউ কেউ হারিয়ে গেছিল ঘুমের জগতে। ঘড়ির কাঁটায় 12টা বাজতেই একে একে ট্রেনের লাইট সব নিভতে শুরু করে দিয়েছিল। তবে প্যাসেঞ্জাররা ঘুমিয়ে পড়লেও ট্রেনের অ্যাটেন্ডেন্টরা কিন্তু অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছিল। সময় সময় তারা ট্রেনটাকে বেশ ভালো করে পরিষ্কার করছিল, যাতে প্যাসেঞ্জারদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। ট্রেনের জানালা দিয়ে বাইরের পৃথিবীকে দেখতে দেখতে কখন যে ঘড়ির কাঁটা এগিয়ে গেছিল বুঝতেই পারিনি। অবশেষে রাত 3টে নাগাদ শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস ভুবনেশ্বর জংশন স্টেশনে এসে পৌঁছেছিল। এখন সময় রাত 2:55 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে ভুবনেশ্বর জংশন স্টেশনে। এখানকার শিডিউল অ্যারাইভাল টাইম ছিল 2:30, তো মোটামুটি 25 মিনিট লেটে চলছে। আর 4-5 মিনিটের হল দিয়ে ছেড়ে দেবে। তবে যারা অ্যাটেন্ডেন্ট আছে ট্রেনের তারা কিন্তু খুব অ্যাক্টিভ, এবং প্যাসেঞ্জাররা নেমে যাওয়ার পর 1-2 মিনিটে দরজা বন্ধ করে দিয়েছে, কারণ অনেক লোক ট্রেনে ওঠার চেষ্টা করছে, তাদের কাছে রিজার্ভেশনের টিকিট নেই। বাট যারা অ্যাটেন্ডেন্ট আছে তারা কিন্তু দরজা বন্ধ করে দিয়েছে, কাউকে উঠতে দিয়েছে। রাত 3:10 নাগাদ ভুবনেশ্বর জংশন থেকে রওনা হলো শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস, এবং আমরা এগিয়ে চললাম পুরী স্টেশনের দিকে। আর এখানে সবাই ওয়েট করছে রেডি হয়ে। আমাদের লাগেজ সব রেডি। তো এখন সময় সকাল 4:10 আর আমাদের ট্রেন কিন্তু অলমোস্ট চলে এসেছে পুরী স্টেশনে। আর 5 অপেক্ষা, তারপরে আমরা পৌঁছে যাবো পুরী স্টেশনে। ট্রেন থেকে নেমে সমস্ত লাগেজ নিয়ে আমরা এগিয়ে চললাম অটো স্ট্যান্ডের দিকে। পুরী স্টেশনে ইলেকট্রিক টোটো অ্যাভেলেবেল আছে এবং কুলিও আছে, তবে আমাদের সমস্ত লাগেজ আমরা নিজেরাই ক্যারি করেছিলাম এবং এগিয়ে চলেছিলাম পুরী স্টেশনের অটো স্ট্যান্ডের দিকে। পুরীতে হোটেলের চেক ইন টাইম 7টা থেকে 8টার মধ্যে এবং চেক আউট টাইম সকাল 6টা থেকে 7টার মধ্যে। এই সকাল 4:30টার সময় কোনো হোটেলে চেক ইন করতে না পারায় আমরা অনেকখানি সময় পুরী স্টেশনেই কাটিয়েছিলাম। দর্শনার্থীরা চাইলে পুরী স্টেশনের ক্লক রুমে জিনিসপত্র রেখে সোজাসুজি জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের দর্শনও করে আসতে পারেন। তবে আমরা ঠিক করেছিলাম পুরী সি বিচের কাছাকাছি একটা হোটেল নেব, তাই পুরী স্টেশনের বাইরের অটো স্ট্যান্ড থেকে একটি অটো নিয়ে আমরা সোজা চলে গেছিলাম পুরী সি বিচের সামনে। সেখানে গিয়ে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম পুরীর সমুদ্র সৈকতে এবং উপভোগ করেছিলাম সকালের সূর্যোদয়, এবং সকাল 7:30 নাগাদ একটি সি ফেসিং হোটেলে চেক ইন করেছিলাম। তবে আমরা কোন হোটেলে ছিলাম এবং কেমনভাবে কাটিয়েছিলাম আগামী 2 দিন, সেই সমস্ত তথ্য নিয়ে পরের ভিডিও আসবে খুব শিগগিরই। তবে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা নিশ্চয়ই লাইক করবেন, আর যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে পরের পর্বে।
পুরীর সমুদ্র সৈকতের এবং জগন্নাথ ধামের গল্প নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।